পানির জন্য বাইরে হইতে পারি না, ঘর থেকে ঘরে পানি, বাইরে পানি, রাস্তায় পানি। সুইচ গেটের এসিনার যে সুইচ গেটটা আছে ইয়ে হাজ করতে যাই না ইয়ে দিয়ে ওকে বান্ধ দিয়ে এলানোর মালিক সদর দোকানের সামনে। রান্নার কর এটা দেখতে পারেন আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছি, এই দেখেন কি দিয়ে খাইছি এইটাই দেখতে পারবেন শুধু, আর কিচ্ছু এই আর এই দিয়ে খাইছি। 2 নম্বর সাইডের পানি সহ পৌরহালি সহ পানি সহ আমাদের 38 নম্বর ওয়ার্ড 2 নম্বর সাইডের গলিতে অনেক পানি উঠে গেছে, প্রায় 3 ফুট মতো পানি উঠে গেছে। পাহাড়ে এসে থাকি, অনেক বছর ধরে আছি, কিন্তু পানি এবছরের থেকে আজকে দিনটা 2 দিন বেশি আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের হালি শহর 38 নম্বর ওয়ার্ডের 2 নম্বর সাইড ডাক্তার মোহসিনের বাড়িতে। এটা আপনারা দেখলে মনে হবে আমি যেন একটা জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে এটা কোনো জলাশয় নয়, এটা কোনো পুকুরও নয়, এটা একটা চলাচলের রাস্তা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মূল রাস্তা, এটা যেদিকে চলে গেছে। এবং যদি আমি একটু আপনাদেরকে ঘোরায় দেখাই, এই মূলত এখানে সব পরিবারগুলো একদম পানিবন্দী হয়ে আছে। এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম, তারা গত 1 সপ্তাহ যাবত এখানে পানিবন্দী হয়ে আছেন। একটু বৃষ্টি পড়লেই মোটামুটি এখানে পানি জমে যায়। তো এরা যে হিসেবে যেটা দায়ী করতেছেন পানির জন্য, জলাবদ্ধতার জন্য, এখানে বেশিরভাগ যতটুকু আমি জানতে পেরেছি অপরিকল্পিত নগরায়ন, পাশাপাশি এখানে এই প্লাস্টিক জাতীয় বর্জ্যপণ্য আমি যেগুলো সরেজমিনে দেখেছি, বিশেষ করে নালা নর্দমায় গিয়ে প্লাস্টিক জাতীয় বর্জ্যপণ্যগুলা পানি চলাচলের বিভিন্ন বাধা সৃষ্টি করতেছে, যার কারণে এত জলাবদ্ধতা তীব্র হচ্ছে। তো সামনে অদূর ভবিষ্যতে আরও বেশি বাড়তে পারে, যেটা আমরা আশঙ্কা করতেছি। এই জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য সব ব্যক্তিদেরকে আমি বলবো, সবাই এগিয়ে এসে এলাকার উন্নয়নে সবাই ঝাঁপিয়ে পড়ার জন্য, যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতার হাত থেকে সবাই রেহাই পায়, সবাই যাতে মুক্তি পায়, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। হালি শহর টিভি চ্যানেল পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের ঘরে সবার ঘরে, জমিদার আড়াটি বাড়াটি সবার ঘরে পানি। রাত্রে মানে ঘুম আনতে অনেক কষ্ট হয়, খাট আছে তো খাটের উপরে সব কিছু তুলিয়ে আনে, তারপরে এক সাইডে ঘুমাইতে হয়। পানির জন্য বাইরে হইতে পারি না, ঘর থেকে ঘরে পানি, বাইরে পানি, রাস্তায় পানি, সব জায়গায় শুধু পানি আর পানি। শুধু আমরা এখানে বাড়াটি জমিদার সবাই রুমে রুমে পানি। প্রতি ঘরে ঘরে পানি, বাসা বাড়ির যারা ভাড়াটিয়া তাহা এটা পর্যন্ত অনর গরতন বাড়ি নিমিক্ষে যাবে এই অবস্থা, সব জায়গায় পানি আর পানি। কিন্তু এটা পানির একমাত্র মোবাইল দিয়ে যে আনার পিছনে যে হাল আছে, হাল গৈ নিষ্কাশন গরম করিব, ইন্দি নতুন করে এটা এসিডটা হাজ গরম করিব। এছাড়া যে নালা আছে, নালাও চুড়ো গিয়ে নালার হাজ গরম করিব। সুইচ গেটের এসিনার যে সুইচ গেটটা আছে ইয়ে হাজ করতে যাই না ইয়ে দিয়ে ওকে বান্ধ দিয়ে এলানোর মালিক সদর দোকানের সামনে। এই সাইডে দিয়ে না বান্ধনের কারণে মোটাকে এক পাইপ দিয়ে না পানি চলে, যে কারণে পানি বাইন রাস্তার মধ্যে পানি বুটবুটের কি কারণে পানি জিবে বুটবুটে আসলে একই অবস্থা। এইবে অনর গ্যাস লিকেজ হয়ে গিয়ে জিবে রাস্তার পানি বুটবুটের মাঝখানে জিবে এইবে ওই রাজ্যক বাইনের অনর মহাজনের সামনে দিয়ে আর কি, রাজ্যক মহাজনের বাড়ির সামনে দিয়ে যে পানি বুটবুটের ইয়ে দিয়ে পাইপ লিকেজ হয়ে গিয়ে গ্যাসর এই অবস্থা আমার পরিস্থিতি। বৃহস্পতিবার রাইতের 12টা বাজে পানি উঠছে, আজকে
শুক্রবার আজকে 9 দিন আজকে আমাদের বাসায় পানি, আমাদের খাইতে লইতে অনেক কষ্ট হইয়া যায়। আমি একটু দেখেন, এদিকে আসিয়ে দেখতে পারেন, সাবানা সব কিছু আমাদের উপরে। আমি দেখতে পারেন আমার রান্নার কড়াইটা দেখতে পারেন আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছি। এই দেখেন কি দিয়ে খাইছি এইটাই দেখতে পারবেন শুধু, আর কিচ্ছু এই আর দিয়ে খাইছি। কিচ্ছুম ছেলে সন্তানের কোনো কামাই নেই, রোজগার নাই, কিচ্ছুম একদিন দিয়ে খাই দিই। অনেক কষ্ট হয় খাইতে লইতে। পানি এখানে বর্ষার কারণে এই 1 সপ্তাহ যাবৎ এমন পানি হচ্ছে এখানে। 2 নম্বর সাইডের পানি সহ কোড়াখালী শহর পানি সহ আমাদের 38 নম্বর ওয়ার্ড 2 নম্বর সাইডের গল্লিতে অনেক পানি উঠে গেছে, প্রায় 3 ফুট মতো পানি উঠে গেছে। যাদের ঘর দূর আছে একতলা ওদেরকে প্রায় 3 ফুট মতো পানি উঠানো কিছু অনেক ক্ষতি করেছে সবার। হাঁস মুরগি ছাগল অনেক কিছু ক্ষতি হয়েছে মানুষ এখন পানিবন্দি আছে অনেকেও। পাহাড়ে এসেও থাকি, অনেক বছর ধরে আছি, কিন্তু পানি এবছরের থেকে আজকে দিনটা 2 দিনে বেশি আর কি। আর আপনার খালখন যেটা আছে ওদিকে বিভিন্ন জায়গায় দখলও আছে, যে খালের পানি যেতে পারতেছে না, দেখতেছেন তো। মনে হয় এই কদিন পর পানি চলে গেলে কিন্তু নালা পুরনো থাকে। কারণটা কি, এখানে নিচে ময়লার কারণে। আর পানি যাতে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় আর কি।